আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের ফাংশন সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমরা যখন কোডের কোনো অংশকে একাধিকবার কোডের মধ্যে ইউজ করতে চাই তখন আমরা মূলত ফাংশন ইউজ করে থাকি। কারণ আমরা একই কোডের একই অংশকে যদি আমরা বারবার লিখি তাহলে আমাদের সেটি সময় সাপেক্ষ। যখন আমরা ফাংশনের মধ্যে কোনো অংশ রেখে দিব এবং সেটা যখন আমরা বারবার ইউজ করতে যাব তখন শুধু আমাদের ফাংশনের নামটি দিয়ে কল করলেই হবে। আমরা যদি একটি ফাংশন ক্রিয়েট করা দেখি তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ফাংশন নামক এই কিওয়ার্ডটি। ফাংশন নামক কিওয়ার্ডটি লেখার পর আমাদের একটি ফাংশনের নাম দিতে হবে। আমি যদি এখানে ফাংশনের নাম প্রোগ্রামার দিই এবং এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। মূলত এই ফার্স্ট ব্র্যাকেট থাকাকে মূলত ফাংশন বোঝায়। যখন কোনো নামের পাশে এই ফার্স্ট ব্র্যাকেটটি থাকবে তখন বুঝে নেবেন সেই অংশটুকু একটি ফাংশন। এখন আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে এই ফাংশনটি ওপেন এবং ক্লোজ করতে হবে। আমরা মূলত এই অংশটুকুর ভিতরে যা কিছুই লিখব তা মূলত প্রোগ্রামার এই ফাংশনটির মধ্যে থাকবে। এখন আমরা যদি এখানে কনসোল লগ হ্যালো প্রোগ্রামারটি লিখি তাহলে আমাদের এখানে শুধু ফাংশনের নামটি কল করে দিলেই হবে। এখন আমি টার্মিনালে গিয়ে যদি নিউ টার্মিনালে যাই এবং যদি আমি এটি সেভ করে এখানে নোট স্পেস আমার ফাইল নেমটি দিই, এখন যদি আমি এন্টার দিই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যালো প্রোগ্রামার লেখাটি কনসোল হয়েছে। আমি যেহেতু একটি ফাংশনের মধ্যে কনসোল লগ হ্যালো প্রোগ্রামার লেখাটি রেখেছি তার কারণে আমার এখানে প্রিন্ট করার সময় আর কনসোল লগ ইউজ করতে হয়নি। আমি যখন এই ফাংশনটিকে কল করেছি তখন আমার ফাংশনের ভিতরে যা কিছু আছে তা কিছু এখানে কনসোলের মধ্যে প্রিন্ট করে দেখিয়েছে। আমি যদি আরও একবার প্রোগ্রামার ফাংশনটিকে কল করি এবং আমি এখানে আবার কনসোল করে দেখি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি দুইবার হ্যালো প্রোগ্রামার প্রিন্ট হয়েছে। তার কারণ হচ্ছে আমি এখানে দুইবার এই ফাংশনটিকে কল করেছি। আপনি এখানের মধ্যে যতবারই কনসোল লক করবেন ততবারই কিন্তু আপনার ফাংশনটি যতবার কল করবেন ঠিক ততবারই প্রিন্ট হবে। আমি এখানে কনসোল লক বাংলাদেশ লিখি এবং এখানে আমি কনসোল করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যালো প্রোগ্রামারের পর একবার বাংলাদেশ এবং হ্যালো প্রোগ্রামের পর একবার বাংলাদেশ প্রিন্ট হয়েছে। কারণ এখানে যখন আমি একবার প্রোগ্রামার ফাংশনটিকে কল করেছি তখন এই দুটি একবার প্রিন্ট হয়েছে এবং পরবর্তী যখন আমি আবার কল করেছি তখন সেটি আবার প্রিন্ট হয়েছে। তার মানে হলো যখন আমরা ফাংশনের মধ্যে কোনো কিছু রাখবো তখন সেটি ফাংশন কলের মাধ্যমে প্রিন্ট করে দেখাবে। এখন আমরা দেখব ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার ব্যবহার করা হয়। আমরা চাইলে এই ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার ইউজ করতে পারি। এখন আমি এই ফাংশনের মধ্যে এ দিই তাহলে এই এটি হচ্ছে একটি প্যারামিটার। আমি চাইলে ফাংশনের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একাধিক প্যারামিটার ইউজ করতে পারি। এর কমা বি তার মানে হলো এ এবং বি দুটি প্যারামিটার এখানে দেওয়া হয়েছে। এখন আমরা এই অংশটুকুকে কমেন্ট আউট করি এবং লেট টোটাল ইকুয়াল এ প্লাস বি এবং কনসোল ডট লগ টোটাল করি তাহলে আমাদের এখানে কি আসে। টার্মিনালে গিয়ে আমি দেখি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নান নান তার মানে হচ্ছে নট এ নাম্বার এবং নট এ নাম্বার দেখাচ্ছে। কারণ আমি এখানে দুইবার প্রোগ্রামার ফাংশনটিকে কল করেছি। আমি একবার প্রোগ্রামার ফাংশনটিকে কল করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন দুইবার নান দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে সাদা বিন্দুটি বৃত্ত আকারে রয়েছে। কারণ আমি এখানে এই অংশটুকু সেভ করিনি। আমি এই অংশটুকু সেভ করি এখন আপনাদেরকে এই অংশটুকুকে দেখাই তাহলে এখানে দেখতে পারবে একটি নান দেখাচ্ছে তার মানে নট এ নাম্বার। নট এ নাম্বার দেখানোর কারণ কি, আমি যখন এখানে প্যারামিটারটিকে সেট করেছি তখন আমার এখানে প্যারামিটারটি সেট হয়েছে কিন্তু আমার এখানে প্যারামিটারটিকে যখন এখানে যোগ করতেছি তখন আমার এখানে এ এবং বি এর কোনো মান সেট করা নেই। এই এ এবং বি এর মান সেট করে না দেওয়ার কারণে এখানে নট এ নাম্বার দেখাচ্ছে। আমি যখন প্রোগ্রামার ফাংশনের মধ্যে 20 এবং কমা 30 দিয়ে দেব তখন আমার এখানে এ এবং বি প্যারামিটারের মধ্যে ভ্যালু সেট হয়ে গিয়েছে। প্রথমে এখানে যে 20 মানটি রয়েছে সেটি মূলত প্যারামিটার এ তে সেট হবে কারণ প্যারামিটার এ প্রথমে রয়েছে।
যখন আমি 30 ভেরিয়েবলটি দিয়েছি তখন সেটি বি প্যারামিটারে সেট হবে, কারণ এটি দ্বিতীয় প্যারামিটার হিসেবে রয়েছে। এখন যদি আপনাদেরকে যদি সেভ করে যদি আমি যদি এখানে দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন 50 দেখাচ্ছে, কারণ হচ্ছে 20 প্লাস 30 ইকুয়াল 50। এখন যদি আপনাদেরকে যদি আমি যদি আরেকটা প্রোগ্রামার ফাংশন কল করে যদি আমি যদি 100,30 দিই, এখন যদি আপনাদেরকে এটি প্রিন্ট করে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন 130 প্রিন্ট হয়েছে। কারণ আমি যখন এখানে প্যারামিটারের ভ্যালু দিচ্ছি তখন সেটি এখানে গিয়ে সেট হচ্ছে, এবং এটি এখান থেকে টোটাল ইকুয়াল এ এর মানে যাচ্ছে এবং বি এর মানে যাচ্ছে, এবং এ এর মানে 20 এবং বি এর মানে 30 আসার পর যোগ হয়ে এখানে কনসোল করে দেখাচ্ছে। এভাবেই মূলত প্যারামিটারটি কাজ করে থাকে। আপনারা চাইলে এখানে আরও কিছু প্যারামিটার নিতে পারেন। আমি যদি এখানে সি নামক আরেকটি প্যারামিটার নিয়ে আপনাদেরকে এখন যদি দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন আপনারা 50 এবং 30 এখানে দেখাচ্ছে, কারণ এখানে আমি সি প্যারামিটারটি সেট করেছি ঠিকই, কিন্তু আমি এখানের মধ্যে কিন্তু কোনো অপারেশন এখানে চালাইনি। আমি যদি এখানে যদি বি প্লাস সি দিই এবং যদি আমি যদি এখন আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন নট এ ভ্যালু, কারণ যখন এখানে এর মান 20 এবং বি এর মান 30 হচ্ছে তখন এটি হয়ে যাচ্ছে 50, কিন্তু পরবর্তী যখন সি এর মানটি যোগ হচ্ছে তখন আমরা কিন্তু সি এর মান সেট করিনি, যার কারণে এখানে 50 হওয়ার পরও সি এর মানটি যখন নান, তখন এখানে পুরো অংশটুকু হয়ে গিয়েছে নান ভ্যালু। এখন যদি আমি যদি এখানে যদি 10 এবং পরবর্তীতে যদি আমি সেভ করে যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন প্রথম যে ফাংশনটি আমরা নিয়েছি সেটির জন্য মান দেখাচ্ছে 60, কিন্তু পরবর্তীটির জন্য মান দেখাচ্ছে নট এ নাম্বার। এর কারণে যে পরবর্তীতে আমরা কিন্তু যে ফাংশনটি কল করেছি সেখানে 100 এবং 30 মান সেট করেছি, যা এ এবং বি প্যারামিটারের জন্য। আমরা কিন্তু সি প্যারামিটারের জন্য কোনো মান সেট করিনি। যেহেতু সি প্যারামিটারের জন্য আমরা কোনো মান সেট করিনি, তাই এখানে সি এর মান হচ্ছে নান, এবং যখন এ এবং বি যোগ করতেছে তখন হচ্ছে 130, যখন সি এর মানটি পরবর্তী যোগ হচ্ছে তখন এটি হয়ে যাচ্ছে নান ভ্যালু। এভাবেই মূলত প্যারামিটারগুলো কাজ করে থাকে। এখানে যে আপনারা প্যারামিটার শুধু নাম্বারে নিতে হবে তা কিন্তু না, এখানে আপনারা প্যারামিটার চাইলে স্ট্রিংও নিতে পারেন। এখন যদি আমি যদি এই অংশটুকুকে যদি কাট করে দিই, এখন যদি আমি এখানে রাকিব নামক একটি স্ট্রিং ভ্যালু এবং কারিম নামক আরেকটি স্ট্রিং ভ্যালু নিই, এবং যদি আমি এখানে যদি যে সি ভ্যালুটা আছে সেটি যদি কেটে দিই, এখন যদি আপনাদেরকে যদি প্রিন্ট করে দেখাই, তাহলে আপনি এখানে দেখতে পাবেন রাকিব এবং করিম নামে দুটি নাম এখানে চলে এসেছে। এখানে দুটি মান একসাথে দেখাচ্ছে। আমি যদি এখন এখানে যদি প্লাস এভাবে করে লিখি, তাহলে আপনারা দেখতে পাবেন রাকিব এবং করিম দুটি নাম এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যখন রাকিব নামটি দিয়েছি সেটি এ প্যারামিটারের মধ্যে গিয়েছে, যখন আমরা করিম নামটি দিয়েছি তখন সেটি বি প্যারামিটারের মধ্যে গিয়েছে। এখানে আমার সি যে প্যারামিটারটি আছে সেটি আপনারা না ধরলেও পারবেন। এখন এখানে যাওয়ার পরে এই এ প্যারামিটারটি এখানে এসেছে এবং বি প্যারামিটারটি এখানে গিয়েছে। এর কারণ হচ্ছে আমরা যখন এখানে রাকিব দিয়েছি তখন সেটি এ প্যারামিটারের মধ্যে গিয়েছে, এবং এখানে যখন আমরা কারিম দিয়েছি তখন সেটি বি প্যারামিটারের মধ্যে গিয়েছে। এ প্যারামিটারের মধ্যে যাওয়ার পর এই মানটি এখানে এসেছে, এবং বি প্যারামিটারের মধ্যে যাওয়ার পর বি এর মানটি এখানে এসেছে, এবং মাঝখানে আমরা যেটি নিয়েছি সেটি মূলত একটি স্পেস দিয়েছি দুটি নামকে আলাদা করার জন্য। যখন আমরা এখানে যখন কনসোল করছি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি রাকিব এবং করিম। এভাবেই মূলত আমরা কোনো স্ট্রিং ভ্যালুকে প্যারামিটার হিসেবে নিয়ে ফাংশনে ব্যবহার করতে পারি। আপনারা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুনেছেন বা দেখেছেন রিটার্ন নামক কিওয়ার্ডটি। এখন আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ফাংশনের মধ্যে কিভাবে রিটার্ন নামক কিওয়ার্ডটি ব্যবহার করব। আমরা যদি আবার নতুন করে যদি আরেকটি ফাংশন ক্রিয়েট করে নিই এবং এখানে যদি প্যারামিটার দিই এ এবং বি, এবং এখানে যদি আমি লেট নামক এবং এখানে যদি আমি লেট দিয়ে যদি একটি টোটাল নামক ভেরিয়েবল নাম সেট করি এবং এ প্লাস বি করি, এবং যদি আমি যদি রিটার্ন টোটাল করি, এখন যদি আমি যদি এখানে হ্যালো তে যদি এ এবং বি প্যারামিটারের মান সেট করে দিই 20, 30, এখন যদি আমি এই অংশটুকুকে যদি কনসোল করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কনসোলে আমার কোনো মান আসছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি এখানে টোটালের মানটাকে রিটার্ন করে দিয়েছি। যখন আমরা কোনো কিছুকে ফাংশনের মধ্যে রিটার্ন করে দিব তার মানে হচ্ছে এই মানটি রিটার্ন করে ফাংশন থেকে বের হয়ে গিয়েছে।
এখন আমাদের এই মানটি পেতে হলে এই ফাংশনের আগে একটি ভেরিয়েবল নেম ক্রিয়েট করতে হবে। এখন আমরা যদি এই ভেরিয়েবল নেমকে ক্রিয়েট করার পরে যদি কনসোল করি ডট লগ এবং নেম, এখন যদি আমরা কনসোলে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 50 এসেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রথমে আমরা হ্যালো ফাংশনের মধ্যে প্যারামিটারের মান সেট করে দিয়েছি। এই 20 এখানে যাবে এবং এই 30 এই প্যারামিটারের মধ্যে যাবে। এই প্যারামিটারের মধ্যে যাওয়ার পর এর মান এখানে আসবে এবং বি এর মান এখানে আসবে। আসার পরে এ এবং বি যোগ করে 50 করবে। 50 করার পর টোটালের মান হবে তখন 50 এবং টোটালের মান 50 হওয়ার পর টোটালের মানটি রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে রিটার্ন করে দিবে এই ফাংশনের মধ্যে। আবার বুঝুন, যখন আমরা প্যারামিটার সেট করব তখন প্যারামিটারগুলো এইখানে এ এবং বি প্যারামিটার কাছে যাবে। প্যারামিটার কাছে যাওয়ার পরে টোটাল ইকুয়াল এ এবং বি যে অংশটুকু আছে এখানে এর মান এবং বি এর মান বসবে। বসার পর টোটাল হয়ে যাবে 50 এবং টোটালের যে ভেরিয়েবল নেমটি আছে সেটি রিটার্ন হয়ে যাবে, সেটি রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে রিটার্ন হয়ে যাবে। রিটার্ন হয়ে সেটি চলে আসবে এই ফাংশনের মধ্যে। তখন নেম ইকুয়াল হয়ে যাবে টোটাল, তার মানে হচ্ছে নেম ইকুয়াল হয়ে যাবে 50। তখন আমরা যখন কনসোল করব তখন আমাদের মান শো করবে 50। মূলত আমরা যখন রিটার্ন করব তখন ওই ফাংশনের মধ্যে রিটার্নের পরে আর কোনো ধরনের কোড কাজ করবে না। আপনাদেরকে যদি দেখায় তাহলে আমি যদি রিটার্নের পরে যদি আরেকটি ভেরিয়েবল নেম সেট করি এবং আমি যদি এ মাইনাস বি দিই তাহলে দেখুন এখানের মধ্যে অন্য কালার শো করছে। তার মানে হলো রিটার্নের পরে কোনো কিছুই আর কাজ করবে না, তার মানে ওই ফাংশনটি ওখানেই শেষ। এভাবেই মূলত রিটার্ন কিওয়ার্ডটি কাজ করে থাকে।